সর্বনেশে কাণ্ড করছে। আমি বলছি, প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই, তারপর বললো 10, তারপর বললো 15, তারপরে এখন উঠেছে 30। লিখে রাখুন, অন্তত 100 জনের বেশি, কত আমরা কেউ জানি না, 100 চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন। কেন? সরকার বলেছে 40 কোটি মানুষ আসবে, মুখ উজ্জ্বল হবে, ভোটের লাভ হবে, ব্যবসার লাভ হবে। 40 কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে? দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ, যেমন পশ্চিমবাংলা তেমন গোটা ভারতবর্ষ। যেমন পশ্চিমবাংলাতে সরকার তথ্য গোপন করে, ডেঙ্গিতে কত লোক মারা গেল হিসেব ভুল, স্কুলে কত ছেলে মেয়ে পাস করলো হিসেব ভুল, চাকরিতে কত নিয়োগ হবে হিসেব ভুল, তথ্য গোপন। দিল্লি তাই। তাহলে বুঝতে পারছেন না? 6 জন, প্রথম বলেছিল 2, তারপর হলো 3, 6 জন আপাতত পশ্চিমবাংলার মানুষ তার ডেড বডি ফিরছে। কুম্ভ মেলা পোস্টমর্টেম করেনি, ডেথ সার্টিফিকেট দেয়নি, সর্বনেশে কাণ্ড করছে। আমি বলছি, প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই, তারপর বললো 10, তারপর বললো 15, তারপরে এখন উঠেছে 30। লিখে রাখুন, অন্তত 100 জনের বেশি, কত আমরা কেউ জানি না, 100 চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন। কেন? সরকার বলেছে 40 কোটি মানুষ আসবে, মুখ উজ্জ্বল হবে, ভোটের লাভ হবে, ব্যবসার লাভ হবে। 40 কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে? সারা পাঁশকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক 4 লক্ষ, এক জায়গায় আসতে পারবে? এমন কোন বড় জায়গা আছে? এরকম 100 হলে 4 কোটি, ওরকম 10 হলে 440 কোটি। ভারতবর্ষের মোট লোকের যা সংখ্যা, 3 জনে 1 জন, প্রতি 3 জনে 1 জন কুম্ভ মেলায় গেছে। 4% থেকে কি বুঝছেন? মিথ্যে বলেছে। 40 কোটি বলেছ, 4 কোটির মতন ব্যবস্থা নেই, অপ্রতুলতা, অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই, সেই কারণে মানুষগুলোর মৃত্যু হলো। ক্রিমিনাল অ্যাক্ট। মোদী সরকার চুপ করে আছে, যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি। মুখ্যমন্ত্রীকে বলবো, বাজার গরম না করে পারলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায়। ক্রিমিনাল দিল্লিতে যারা বসে আছে, রাজ্যে যারা বসে আছে, চোর চোটকা চিটিংবাজের দল, মানুষকে লুট করছে, মানুষের সর্বনাশ করছে, আমাদের রুখতে হবে। আমি কথা বাড়াবো না, ঐক্য চাই। স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। আমাদের চাইতে পিছিয়ে থাকা চীন আমাদের চাইতে কত এগিয়ে গেল, আর এগিয়ে থাকা ভারত আমরা তার তুলনায় কত নেমে গেলাম। কেন? ছেলে মেয়েদের দিকে তাকান, পাড়া প্রতিবেশীদের দিকে তাকান, কৃষক মজুর ঐক্যবদ্ধ হবে, ওরা আমাদেরকে প্রজা করে রাখতে চায়। মানুষ যেন প্রজা। চোপ, 500 টাকা দিয়েছি, মানুষ কারুর প্রজা না, মানুষ কারুর কেনা গোলাম না, মানুষ নাগরিক, তার অধিকার, আমার হক আমাকে আদায় করতে হবে। সেই লড়াই, আর সেই লড়াইতে সবচাইতে বড় শক্তি পার্টি হিসেবে সিপিআইএম অনেক চেষ্টা করেছিল। মমতা এবং শুভেন্দু অধিকারী এসে বলে দিয়েছিল, সারা মেদিনীপুরে কোথাও একটাও লাল ঝান্ডা যেন খুঁজে পাওয়া না যায়। আজকে সে দেখো, পাঁশকুড়ার চারপাশ লালের লাল, লাল ঝান্ডার পর লাল ঝান্ডা। লাল ঝান্ডা মানে একটা পতাকা না, মানুষের সংগ্রাম, মানুষের দাবি, মানুষের আবেগ, মানুষের লড়াই। এই লাল ঝান্ডাকে সামনে রেখেই ভবিষ্যৎ আমাদের ছিনিয়ে আনতে হবে। এই মনোভাবে সবাই সঙ্গে থাকবেন, দায়িত্ব নেবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমাদের শেষ বক্তা বলার